বুধবার সকালে পশ্চিম বর্ধমান জেলা শাসকের কাছে আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে স্মারকলিপি প্রদান করা হয়, যেখানে তারা আদিবাসী সম্প্রদায়ের আসন্ন উৎসব সম্পর্কে কিছু বিষয় তুলে ধরতে চেয়েছেন। এ বিষয়ে সংগঠনের নেতা এবং হারামিডিহি গ্রামের বাসিন্দা মতিলাল সোরেন বলেন, আজ কোনো সমাবেশ বা প্রতিবাদ নয়, আজ তিনি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে একটি অনুরোধ নিয়ে এসেছেন। তিনি বলেন, খুব শীঘ্রই আদিবাসী সম্প্রদায়ের 5 দিনের বৃহত্তম উৎসব শুরু হতে চলেছে। আজকের স্মারকলিপির মাধ্যমে তিনি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে অনুরোধ করতে এসেছেন যে অন্যান্য সম্প্রদায়ের উৎসবের জন্য প্রশাসন যেমন সুযোগ সুবিধা এবং আর্থিক অনুদান প্রদান করে, তেমনি আদিবাসী সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসবের জন্য একই সুযোগ সুবিধা এবং আর্থিক অনুদান প্রদান করা হোক। তিনি বলেন, রাস্তাঘাট মেরামত, আলোর ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জলের ব্যবস্থা করার জন্য আবেদন করা হয়েছে। এর সাথে প্রশাসনকে আর্থিক অনুদান প্রদানের জন্যও অনুরোধ করা হয়েছে। কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজহিতৈষী। তিনি আপনাদের দেখুন, আজকে আমাদের কোনো ডেপুটেশন নয়, আমরা একটা আপিল নিয়ে এসেছি, যেটা প্রতি বছর এই আমাদের পরবের আগে মাস দেড়েক আগে বা 1 মাস আগে আমরা আসি, সেই রিমাইন্ড করে দেওয়ার জন্য ডিএম সাহেবকে, যে অন্য সম্প্রদায়ের যে উৎসবগুলো আছে, যেভাবে পরিষেবা দেওয়া হয় বা আর্থিক অনুদান দেওয়া হয়, তো সেই রকম যেন আমাদেরও এই সাঁওতাল আদিবাসীদের সামনে আসছে সব থেকে সর্ববৃহৎ এবং শ্রেষ্ঠ পরব, আমাদের 5 দিনের পরব। সেই পরবে যাতে আমাদেরকেও অনুরূপ পরিষেবা বা আর্থিক অনুদান দেওয়া যায়, সেটার আপনারা চিন্তা ভাবনা করুন এবং আমাদেরকে সেটা দেন। কী কী পরিষেবা চাইছেন? আমাদের পরিষেবা হচ্ছে যেমন প্রত্যেকটা গ্রাম যেমন বা শহর অন্যান্য পরবে আলোকিত হয়, রাস্তাঘাট পরিষ্কার হয়, পানীয় জলের ব্যবস্থা হয়, এবং যদি কোনো অসুবিধা হয় সাজানো গোছানো আর কি, যেমন আজকাল যে নানা রকম আলো দিয়ে সাজানো হচ্ছে সেই রকম। তার সাথে আমাদের এই সাঁওতাল আদিবাসীগুলো দিক দিয়ে আর্থিক দিক দিয়ে এখন অনেক দুর্বল, এখন চাকরি নেয়, জমিতে চাষ হয় না। সেই হিসেবে যদি অন্যদেরকে যেভাবে পরিষেবাটা অনুদান দেওয়া হয় উৎসবের, সেই অনুদান যদি আমাদেরকেও দান দেওয়া যায়, তার জন্য আমরা অনুরোধ রাখবো। সেই আপিলে লেখা আছে আমাদের। কী নাম আপনার? আমার নাম হচ্ছে মতিলাল সোরেন, আমি হচ্ছি হারামডি গ্রামের একজন বাসিন্দা এবং এই মাঝিমপাজি মান্ডবার কোঅর্ডিনেটর বা ফাউন্ডার বলতে পারেন।